नजरों का दिल का किया है এই হচ্ছে এস পয়েন্ট পুরো একদম ইংলিশ কেসের মতোই দেখো ভাই যা জল বেড়েছে না এবার মারাত্মক লাগছে এখানকার দেখো ভাই এখানে ব্লাড পাহাড় ঢুকতেই খাড়া রাস্তা শুরু হয়ে গেছে এই যে দেখো রাস্তার লেনটা দেখো একবার তোমরা চেক করো আর এখন ঘড়িতে পাচ্ছে 8:30 আর 80 কিলোমিটার ট্রাভেল করে চলে এসেছি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি পুরুলিয়ার আসল সৌন্দর্য দেখো এই চারো সাইডে গাছপালা বাগান তেরি নজরোं का दिल का किया है তোই আমরা সবাই চলে এসেছি অযোধ্যার মধ্যে আর ফাইনালি তোমাদের ভাই এন্টার করে গেছে অযোধ্যা গরু এক ঝাঁক ভর্তি গরু ফাইনালি ভাই আমরা উঠতে চলেছি একটা পয়েন্টে যেটার নাম হচ্ছে এস পয়েন্ট দেখো আকসিল টপ দেখো এর জন্য বলি যে পাহাড়ের টার্নিংগুলো সহজ না দেখো আমরা এই যে এটা পুরোটা এস ঘুরছে ঠিক আছে এস পয়েন্ট এটাকে বলা হয় তোমাদেরকে উপরে গিয়ে দেখাচ্ছি দেখো ফার্স্ট তো আমি যখন বাসে আসি বাসের টার্নিংগুলো যখন নেই তখন প্রচুর ভয় লাগে এই হচ্ছে এস পয়েন্ট ভাই লোক এত যে ট্র্যাক করে আমরা উপরে উঠলাম তোমাদেরকে যে পয়েন্টটা দেখানোর জন্য সেটা হচ্ছে এস পয়েন্ট এই যে দেখো পুরো একদম ইংলিশ এসের মতো এই পয়েন্টটা এটাকে বলা হয় এস পয়েন্ট যেমন সকাল মর্নিংয়ে তোমার সূর্যটা উদয় হয় এই সাইড থেকে পূর্ব দিক থেকে তখন আরও সেরা লাগে আমরা ওই সাইড থেকে উঠলাম পুরো ট্র্যাক করে দেন ঘুরলাম ওই যে কার্ভগুলো নিলাম তোমাদেরকে দেখালাম দেন উপরে বলছিলাম যে অফ সিজনে আসবে বাট অফ সিজনের লোক আসছে মানে পুরুলিয়া সবসময় বিজি ভাই কিন্তু তবুও এখান অনেক কম আছে ফাইনালি ভাই লোক আমরা এস পয়েন্ট ভিজিট করার পর চলে এসেছি ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্ট করতেছি আমার সব থেকে ফেভারিট একটা রিসর্টে হোটেল অযোধ্যা বনলতা রিসর্ট নাম্বারটা দেওয়া আছে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো তোমরা যদি নিচে থেকে লোকেশানটা দাও তাহলে উপরে এসে লোকেশানটা পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছে এরকম ছোটো ছোটো কুটির ঘরগুলো আছে যেটা তোমরা সিঙ্গেল থাকতে পারো বা ডাবলও থাকতে পারো সব সময় বুকিং থাকে তো তোমরা যদি আসো তো আগে থেকে বুক করে নেবে তো ফাইনালি ব্রেকফাস্টটা সেরে নিলাম আর এখন ঘড়িতে পাচ্ছে 10:30 আর আমরা বেরিয়ে পড়েছি নিউ প্লেসের জন্য খুব ভালো রেস্টুরেন্ট মানে এটা ওয়ান অফ দ্য বেস্ট পুরুলিয়ার মধ্যে ব্যবহারও ভালো প্লেসটাও ভালো এই সব লোকাল বাসগুলো ট্রান্সপোর্ট হচ্ছে আসছে যাচ্ছে আর আমরা চলে যাচ্ছি এবার নেক্সট প্লেসে কোথায় যাই তোমরা দেখো ব্লগটাকে আর এই যে চলে যাচ্ছে মুরগুমা ড্যাম এখান থেকে 16 কিলোমিটার মুরগুমা ড্যাম এখান থেকে সোজা গেলে 16 কিলোমিটার পড়বে ঝালদা 28 কিলোমিটার খামড়া 23 কিলোমিটার ভাই পুরো নর্থ সিকিম ফিল হচ্ছে তোমাদের ভাই তো অ্যাডভেঞ্চার করার জন্য প্রস্তুত লেটস বেগুন ওর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এদের যোগাযোগটা একদম আলাদাই ডিফারেন্স মানে এদের সঙ্গে এখানে যদি থাকো কি না তো মনে হবে পুরো জগৎ থেকে তুমি আলাদা হয়ে গেছো এখানে এসে রাস্তা দুটো ভাগে ডিভাইড হয়ে যাচ্ছে এখানে দেখাচ্ছে আপার ড্যাম হচ্ছে তোমার 1 কিলোমিটার লোয়ার ড্যাম 6 কিলোমিটার বামনি জলপ্রপাত 4 কিলোমিটার তো ওয়াটার ক্রসিং এখন তো উড়িয়েই দিতাম ওয়াটার ক্রসিংকে রাইডার যে পারফরমেন্স দিচ্ছে ভাই সেরা ভাই এখন হয়ে গেছিলো গন্ডগোল আমরা পরপর যে স্পটগুলো ট্র্যাক করেছিলাম সেই ট্র্যাকগুলো মিস্টেক হয়ে গেছে আমরা ভুল করে চলে এসেছি আপার ড্যামে তার জন্য পুলিশ কাকুকে জিজ্ঞেস করে আমাদের একটু ভুল হয়েছিল আমাদের চলে যেতে হবে এই সাইডে বামুনি ফলস এই সাইডে সরি ভুলে গেছে কিন্তু বামুনি ফলস হচ্ছে এই সাইডে টপ হিল এই সাইডে ফাইনালি আমরা চলে এসেছি রঙ্গমোড় আর এই কাজটা আমরা মার্বেল লেকটা ভিজিট করি আর এই হচ্ছে মার্বেল লেকের রাস্তা ঠিক আছে ওই সাইডে চলে গেলে তোমরা পেয়ে যাবে বামুনি ফলস তারপর দুর্গা ড্যাম বাট আমরা চলে এসেছি মার্বেল লেক প্রথমে ভিজিট করবো যেহেতু এটা রাস্তা একে ভিজিট করতে বেরিয়ে যাবো আর এই দেখো মার্বেল লেকের এখানে ভেবেছিলাম ভিড় হবে না বাট এতটা যে ভিড় হবে আমি বুঝতে পারিনি দেখো ক্যামেরাতে দেখা যায় না বাট সামনাসামনি গেলে বুঝতে পারবে আর এই হচ্ছে মার্বেল লেকের রাস্তা ভাই তোমাদের ভাই চলে এসছে মার্বেল লেক আর মার্বেল লেকের দৃশ্যটা দেখো এরকম হয়েছে আমি তো ভেবেছিলাম অফ সিজনে ভিড় হবে না বাট এখানে দেখছি অফ সিজনও প্রচুর ভিড় এরকম আর দেখো উপরে একদম উঠে গেছে বাইক নিয়ে ভাই ছবি তোলার জন্য
আর এই যে জলটা আছে এগুলো পাম্প করে জলগুলো তোলা হয়। আর এই হচ্ছে উপর থেকে দৃশ্য মার্বেল লেকের, দেখো কি লাগছে, একদম দারুণ। ওই নিচে ছিলাম আমরা, ওই নিচে থেকে এরকম উপরে উঠে গেছি। ড্যাম যাওয়ার আগে এরকম রাস্তা দিয়ে ভাই যেতে হয়, দেখো এরকম জায়গা। আর ড্যামটা দেখো ভাই, যা জল বেড়েছে না এবার, দিয়ে যেতে হয় ভাই লোক। আমরা জানি এখন যে জায়গাটা আছে, তোমরা জায়গাটা দেখো, এইরকম ড্যাম ভাই, এই মারাত্মক লাগছে। এখানে আসলেই তো প্রায় আমি স্নান করি, বাট এবার স্নান করার মতো জল নেই, এত মানে স্পিডে জল পড়ছে, কি বলবো, বর্ষার জন্য একদম। দেখো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানে দেখো ভাই, এখানে ব্লাড, মানে কে এসছে পড়ে গেছে, ঠিক আছে। এখানে আসলে তোমরা অবশ্যই সাবধান মেনটেন করবে। পাথরগুলো দেখো, পাথরগুলো সব স্লিপ করছে, আর জল যা হয়েছে না, সেরা সেরা। তোমরা একটু দৃশ্যটা সিনেম্যাটিক শটে এনজয় করো। তো ফাইনালি গাইজ আমরা তুরগা ড্যাম থেকে বেরিয়ে গেছি। আর তুরগা ড্যামে আমি নিচে ব্লগ শ্যুট করতে করতে পড়ে গেছিলাম ভাই, বেঁচে গেছি, এতটা জলে পড়িনি, বাট হালকা লেগে গেছে। এবার তোমাদেরকে দেখাতে চলছে তুরগা ড্যাম ভাই, পুরুলিয়ার তুরগা ড্যাম। তুরগা ড্যামের রাস্তাটা কোনটা? আর এটা হচ্ছে তুরগা ড্যাম ভাই, কি লাগছে অসাধারণ। দেখো ওটা সব লোকগুলো স্নান করছে, ওগুলো পাম্প করে আপার ড্যাম লোয়ার ড্যামে নিয়ে যাওয়া হয়। দেখতে পাচ্ছ এই হচ্ছে তুরগা ড্যাম, আর এখানে বাচ্চাগুলো স্নান করছে। আর তোমাদের আরেকটা জিনিস দেখায় জুম করে, এই যে দেখো ওখান থেকে ঝর্ণার জলটা একদম পড়ছে, উপর থেকে পাহাড় থেকে জলগুলো বয়ে আসছে, আর ঠিক এই জায়গাতে এসে পড়ছে। ফাইনালি ভাই আমরা চলে এসেছি সেই গ্রামটা যেখানে মুখোশ বানাই। তো এটা পুরো মুখোশ গ্রাম, এগুলো সব মুখোশ বানাই, এগুলো সব মুখোশ হাতে বানাচ্ছে। তো এরকম গরমে লিমকা নিয়ে নিয়েছি, আর লিমকা খাচ্ছি, প্রচুর গরম ভাই, প্রচুর গরম। আর ওর মতো জায়গাতে ওখানে গাড়িটা পার্ক করে এসেছি, ছায়ের জন্য সিট গরম হয়ে যাচ্ছে, আর লিমকা খাচ্ছি দেখো। আর এই যে গ্রামগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব কত দাম? এটা 100 টাকা। 100 সব হাতে আপনারাই বানান নাকি? আর এটা যেটা মাটিটা, ওটা কি কিরকম থাকে? কাগজের। কাগজগুলো আপনারাই মানে এইটা তৈরি করে, তারপর ওই হাতে রং টং করে দেন। এগুলো কি কোনো মানে নাম আছে না এমনি জাস্ট মুখোশ? হ্যাঁ, কথা বলি। আচ্ছা আচ্ছা। আর এই যে ছৌ নাচ হয়, এগুলোতে হয়? ছৌ নাচ কোথায় হয়? ছৌ নাচ দেখো কত, তো তারপর এরকম জায়গা দিয়ে যাচ্ছিলাম বাইক নিয়ে, আর এরকম দেখো ছোট একটা ঝর্ণা, একদম জলগুলো সেই উপর থেকে আসছে জলগুলো, আর এই যে বয়ে যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। ফাইনালি গাইস আমরা চলে এসেছি আপার ড্যামে। এই যে দেখছো এটা হচ্ছে আপার ড্যাম, এই সাইডে পুরো জল, আর ঠিক তার অপোজিট সাইডে একদম দেখতে পাচ্ছ একদম ঘন ঘন জঙ্গল, এটা হচ্ছে আপার ড্যাম। কি সুন্দর লাগছে, এদিকে পুরো জঙ্গল, একদম ঘন জঙ্গল, আর ঠিক এর উল্টো দিকে এখানে জল। ভাই লোক এই দেখো, এটা হচ্ছে তোমাদের লোয়ার ড্যাম। এর আগে যেটা দেখালাম আপার ড্যাম, আর এটা হচ্ছে লোয়ার ড্যাম। উপর থেকে তোমাদের দেখাচ্ছি, আমরা আর গেলাম না নিচে। দেখো এইরকম সেম, এই সাইডে জল, ওই সাইডে জল, জলগুলো এগুলো পাম্প করে জলটা অনেক কমে গেছে। এই যে উপরে যে দাগগুলো দেখতে পাচ্ছ না, এই দাগগুলো এই তো দূর অবধি জল থাকে, বাট এখন কমে গেছে, জলগুলো পাম্প করে সব উপরে তুলে দিয়েছে। আর ঠিক তার রাস্তা সাইডে একটা জিনিস দেখো, এই যে দেখো, এই যে দেখো জলের আওয়াজ শুনতে পাচ্ছ, একদম জলগুলো উপর থেকে আসছে, সেই বয়ে বয়ে যাচ্ছে।